অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমালিয়ার জলদস্যু থেকে মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হামরিয়া বন্দরে এমভি আবদুল্লাহ নোঙর করেছেন। সেখানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আবু জাফর এবং সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং মালিক পক্ষের ডিএমডি বিশেষ করে শাহরিয়ার জাহান আরাফাত সেখানে রয়েছেন। তাছাড়া 15 সদস্যের একটা প্রতিনিধি দল সেখানে রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা সুস্থভাবে তাদেরকে রিসিভ করেছেন। এই বিষয়টি তারা আশ্বস্ত করবেন তাদের পরিবারকে, স্বজনদেরকে। বিশেষ করে গতকাল রোববার 2টা 30 মিনিটে বহিনোঙ্গরে সেটা নোঙর করেছিল। জাহাজটি নোঙর করার পরে অপেক্ষামান ছিল। বিভিন্ন রকম ঘটনা পেরিয়ে জাহাজটি আসার পর থেকে এখানকার প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা এবং বাংলাদেশ মিশন কর্মকর্তারা, জাহাজ মালিক পক্ষ অত্যন্ত উৎকণ্ঠায় ছিলেন। সারাদিন বিভিন্নভাবে সময় দেওয়া হচ্ছিল এবং বিশেষ করে সকাল 10টায় একটা মিটিং করার পরে জাহাজে আরোহণের কথা ছিল, সেটি না হয়ে 12টার সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটা বিকাল নাগাদ 4টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছিলেন যে জাহাজে আরোহণ করবে। সবশেষ আমার কাছে রয়েছিল এই তথ্য এবং পরবর্তীতে সংবাদ পাওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হামরিয়া বন্দর থেকে শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।